উদম উদম আলামসর রসমালাই রসমালাই মধু মধু সব রসমালাই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যে বাবা রসমালাই। হ্যাঁ, রসমালাই তারও দাম চাচ্ছে 2,30,000। 7 মাস প্লাস, এটা 8 মাস, এটাও 8 মাস, ওগুলো 9 মাস 10 মাস এরকম। এটা আরও দাম চাচ্ছে 2,30,000। 2,30,000। কয় মণ মাংস হবে? এটা 8 মণের কাছাকাছি। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আমি আজকে আছি পাংশা রাজবাড়ি। আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব উচ্চ বংশের গরু, একটার চেয়ে একটা, সব রসমালাই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আজকের ভিডিওতে থাকবে সব এক্সক্লুসিভ রসমালাই। দর্শক, এই মুহূর্তে আমি আছি তাসফিয়া ডেয়ারি ফার্মে এবং এই খামারের মালিক হচ্ছে বাবু ভাই। বাবু ভাইয়ের সাথে কথা বলবো বাংলাদেশের এই এক্সক্লুসিভ গরুগুলো উনি কীভাবে তৈরি করতেছে, কতদিন ধরে তৈরি করতেছে, এগুলো কীভাবে লালন পালন হয়, এদেরকে কি খেতে দেয়, এবং একসাথে এতগুলো ব্রাহ্মা এর আগে কখনো কেউ দেখছে কিনা আমি জানি না, তবে আমি মনে হয় একসাথে এতগুলো ব্রাহ্মা প্রথমবার দেখছি। দর্শক, আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ধামাকা অফার। পবিত্র কোরবানি 2025-এর স্পেশাল গরুগুলো দেখানো হবে এবং এগুলোর তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। বাবু? জি। বাবু তো দেখতেছি না, আপনি তো অনেক বড় মানুষ। বাবু। দর্শক, হি ইজ বাবু বাট হি ইজ এ বিগ বাবু, বড় সাইজের বাবু, মানে হচ্ছে এক্সট্রা লার্জ এক্সেল সাইজের বাবু উনি। বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না? বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন আছি হচ্ছে পাংশা। জি। হ্যাঁ, এটা হচ্ছে রাজবাড়িতে। জি। তাসফিয়া ডেয়ারি ফার্ম। তাসফিয়া ডেয়ারি ফার্ম। মাশাআল্লাহ। আপনি কতদিন গরু লালন পালন করেন? আমার 2011 থেকে। 2011 থেকে। জি, আগে গাভী গরু পালতাম, এখন গাভী বাদ দিয়েছি, যেহেতু পাংশা হলো দুধের ওইরকম ই নেই, আচ্ছা, মূল্য নেই আর কি। বুঝতে পারছি। আপনার এখানে এই যে ষাঁড় গরু যেগুলো আমি দেখতে পাচ্ছি, জি, সব বিশাল বিশাল সাইজের ষাঁড় গরু। জি ভাই। হ্যাঁ, এত বড় বড় গরু পালার শখ কেন হইলো? আসলে আমি একজন প্রবাসী আর আমার শৌখিন হলো বেশি, শখ বেশি। শখ বেশি। হ্যাঁ, এর জন্যই যেহেতু পালবই, ভাবলাম ভালো জিনিস পালি। কি কি জাতের গরু পালতেছেন এখন? এখানে আমার কাছে আছে ব্রাহ্মা করস, আর বেশিরভাগই ব্রাহ্মা করস। এগুলো পাইলে একটু শান্তি বেশি, এগুলো খাওয়ায় কোনো সময় আর কি ত্রুটি নেই। আচ্ছা, যা দেবেন খাবে, খাওয়ার রুচি ভালো, যার কারণে আমি এগুলো পালি। আর কিছু শাহিয়াল আছে, দেশাল আছে, উলবাড়িও আছে। সব জাতের গরুই আমার কাছে সবসময় থাকে, তবে বেশিরভাগ করস ব্রাহ্মাগুলো, দেশীয় জাতের যে করস ব্রাহ্মাগুলো, এগুলো আমি পালি বেশি। মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আমাদের সামনে এগুলো যা আছে এগুলো সব হচ্ছে ক্রস ব্রাহ্মা। জি। মানে হচ্ছে আমাদের দেশের জন্য না। জি জি জি, আমাদের দেশীয় ব্রাহ্মা। আমাদের দেশীয় ব্রাহ্মা। মানে এগুলো বিমানে করে আসে? না না না, অত বড় এই নাই আমার ভাই, অত সামর্থ্য নেই। এগুলার বাপ দাদা আমাদের দেশে, দেশের। ডোনাল্ড ট্রাম্প কিংবা এখানে বান কি মুন, এরা কি ওদের? না না না, বাইরের কোনো জাত। মাশাআল্লাহ। শুধু নামের জাতটাই বাইরের, কিন্তু দেশীয় আর কি। আমাদের দেশে এত সুন্দর সুন্দর গরু থাকতে তো আসলে বাইরের গরুর দরকার নাই। দরকার নেই। না না না। মাশাআল্লাহ। আমাদেরকে এবার একটু বলেন যে আমাদের দেশে সচরাচর যে গরুগুলা হয়, যেমন নর্থ বেঙ্গল গ্রে, তারপরে হচ্ছে পাবনাই জাত বলি আমরা, তারপরে হচ্ছে আরো কিছু জাত আছে আমাদের দেশে, আমাদের দেশীয় জাত, ছোট ছোট গরু, ঠিক আছে? তো ওগুলার থেকে এই পর্যন্ত এখন আমাদের দেশের বিজ্ঞান আমাদেরকে নিয়ে আসছে, জি, তাই না? একটা সময় আমাদের দেশে গাভী দুধ দিতে হচ্ছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি, এখন দুধ দেয় 50 কেজি। জি। হ্যাঁ, একটা সময় আমাদের দেশের গরু লাইভ ওয়েট হইতো 150 কেজি 200 কেজি। জি। এখন আলহামদুলিল্লাহ আপনার এখানে 800 কেজি 900 কেজি আছে, 1000 কেজি আছে, কারো কারো খামারের মধ্যে 1200 কেজি আছে। জি। আমরা এই পর্যন্ত ডেভেলপ করে নিয়ে আসছি। এটা প্রাণী সম্পদের অনেক অবদান আছে, খামারিদেরও অনেক অবদান আছে। জি জি, তাই না? তো কেমন লাগতেছে এই উন্নয়নটা? আসলে অনেক ভালো লাগতেছে। আর আমাদের দেশে যেগুলো জাত উন্নয়ন হয়ে আমাদের মানে দেশের মাংসের চাহিদা পূরণ করে, এগুলো আসলে অনেক আনন্দীয়। বাইরে থেকে ইম্পোর্ট করে আমাদের দরকার নেই, ঠিক আছে না? আর সরকারের সাহায্যে যেগুলো আমরা করতে পারবো, দেশের সম্পদ দেশেই বৃদ্ধি করবো, এটা তো অনেক বড় পাওয়া, ঠিক না? দর্শক, আজকে আমরা আপনাদেরকে একে একে অনেকগুলো জাতের গরু দেখাবো এবং লাস্টে শুধুমাত্র আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই ধরনের গরু আজকে আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি এর আগে আপনারা বিদেশ থেকে যে গরুগুলো আমাদের দেশে আসে সেগুলো দেখছেন। এখন আপনারা কমেন্টে বলবেন যে এত সুন্দর গরু যদি আমাদের দেশে হয়, তাহলে আসলে আমাদের দেশের বাইরের গরু কোনো দরকার আছে কিনা? ভাই, আমাদেরকে একটা একটা করে আপনার গরুগুলো দেখান। এটা একটা ব্রাহ্মা করস, মানে এশিয়াই ব্রাহ্মা, যে আগের বাংলাদেশে যে ব্রাহ্মাগুলো ছিল ওর মধ্যে। এটা এখন 4 দাঁত, লাইভ ওয়েট 800 কেজির কাছাকাছি, ঠিক আছে? 4 দাঁতে 800 কেজি লাইভ ওয়েট। জি জি।
মাশাআল্লাহ। এটাও আছে, এটা আলালা দুলাল। এই গরুটা ভাই এটাও ব্রাহ্মা করস, এটা একটু পার্সেন্টেজ বেশি আছে, এটা 4 দাঁত। এটা 780 কেজি মতো লাইভ ওয়েট আছে। 780 কেজি লাইভ। জি ভাই। মাশাআল্লাহ। আচ্ছা পরেরগুলো দেখি আমরা। আচ্ছা নিয়ে যান। ভাই এটা রেড ব্রাহ্মা আর কি, ঠিক আছে? রেড ব্রাহ্মা, যেটা আমেরিকান ব্রাহ্মা বলে। আমেরিকান ব্রাহ্মা। এটা এখন 4 দাঁত, এটা লাইভ ওয়েট, এটাও 800 কেজি কম বেশি অল্প কিছু আছে। 800 প্লাস মাইনাস। 800 প্লাস মাইনাস, জি। মাশাআল্লাহ। রসমালাই রসমালাই, মধু মধু। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন ভাই? মাশাআল্লাহ, খুব সুন্দর। চুট, গলা, কম্বল, এই যে নাভি। এই গরুর মালিক চলে এসেছে। দাও দাও, হ্যাঁ এই যে আমার ছেলে, হ্যাঁ তুমি দাও। এই যে বাবা রসমালাই, হ্যাঁ রসমালাই। ভয় পাইতেছে, ভয় পাইতেছে। যাও যাও। আজিম ভাই, জি ভাই। এই গরুটাও ক্রস ব্রাহ্মা, হাত পাও নাভিগুলো দেখেন, আর এই কুঁচটা তো দেখেন মাশাআল্লাহ, পিছনে একবারে পিঠের অর্ধেকে চলে আসছে। মাশাআল্লাহ। মাথা, গলা, কম্বল, এই দেখেন। আসলে এই কোয়ালিটির গরু সবার কাছে একসঙ্গে এতগুলো থাকবে না, আছে বলে জানি না। আমার কাছে কাছে দেখ, পাও না বাবু। এটা লাইভ ওয়েট 750 কেজি। 750 কেজি। জি। মাশাআল্লাহ। এটা 4 দাঁত। 4 দাঁত। জি। পাগুলো দেখেন, আর এই পিছনটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোয়ালিটিতে বেস্ট, হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে খুবই সুন্দর একটা গরু, প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটির। জি। আমার মাথাটা হয় গোল না ভাই? জি ভাই, জি। কানগুলো একটু লম্বা হয়, কানগুলো একটু লম্বা, আর সবচেয়ে মেন হয় যে চুটটা, চুটটা চুট মানে অনেক সুন্দর গঠনের হয়। দেখেন গরুটা সবে মাত্র 2 দাঁত ভাঙছে, মাত্র 2 দাঁত ভাঙছে। মাত্র 2 দাঁত ভাঙছে। এই গরুটা 26 সালের জন্য পারফেক্ট। এই বছরও দেওয়া যাবে কোরবানি, সমস্যা নেই। কেউ যদি পালতে চায় সামনের বছরের জন্য অনেক হেভি হবে গরুটা, আর কি ওয়েট নেবে। এবং এখনই ধরেন মাত্র 2 দাঁত, 27 মাস বয়স। মাত্র যৌবনে আসছে। জি, যৌবনে, কেবলমাত্র যৌবনে আসছে। মাশাআল্লাহ। এটা এই অ্যাশ কালার না হয়ে কালো হইলে সুন্দর হইতো। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু সুন্দর। এটা সম্পর্কে একটু বলেন বাবু ভাই। ভাইজান এটার বয়স 16 মাস। 16 মাস, তার মানে জি। এটা দাঁতে নাই। না না, দাঁতা তো অনেক দেরি। ব্রাহ্মা গরু বেশিরভাগ 25 মাস 26 মাসে হইলে দাঁতে। এটার এখন হাইট আছে 59 ইঞ্চি হাইট আছে, এবং এটার বয়স অনুযায়ী এটার গ্রোথ দেখেন, কোয়ালিটি দেখেন। এই গরুটা আমি 27 সালে বিক্রি করবো, এই বছর 25-এ 26-এও আমি বিক্রি করবো না, এই গরুটা আমি রাখবো। এটা আমার খামারের, 27। হ্যাঁ এটা আমার খামারের আইকন। খামারের আইকন হবে। জি। এটা আপাতত বেচার চিন্তা নাই, শুধু দেখালাম যে ব্রাহ্মা গরুগুলো আসলে কোন কোয়ালিটির হয় আর কত সুন্দর হয়। মাশাআল্লাহ। এগুলো কিন্তু গ্রোথ এভাবেই থাকে, ছোট থেকেই গ্রোথ এভাবে থাকে। আরও যে আমার আছে গ্রোথ দেখেন, ছোট বাচ্চা, ছোট বাচ্চাগুলো জি। দেখবো আমরা। হ্যাঁ থাক থাক, হ্যাঁ আয় আয়, চলে আয়, গরম। মাশাআল্লাহ। দর্শক আমি একটু আপনাদেরকে যদি দেখাই, দেখেন মাথাটা গোল একটা মাথা, ছোট্ট শিং, বিশাল একটা গোল কম্বল। কম্বল, এই যে মাশাআল্লাহ। সবগুলো গরুরই কম্বল আছে, জুট। তারপরে নাভিটা দেখেন, ডাবল নাভি, ডবল বডির গরু। ডাবল বডির গরু। ব্রাহ্মা গরুগুলোই হয় ডাবল গরুর। আর পাছাগুলো দেখেন গোল গোল। মাশাআল্লাহ। এটার বয়স 15 মাস প্লাস। এটা এখন হাইট আছে 58। 58। এটা এখন হাইট আছে 58। এটা দাঁত এখনো 8 মাস 9 মাস আছে। 8-9 মাস পরে দাঁত হবে নাকি? জি জি। এটা আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, এটাও আমি 27-এ বিক্রি করব। 27 পর্যন্ত এটা রাখবেন। জি। দর্শক প্রথম আমরা যে গরুগুলো ডিসপ্লে করেছিলাম, এটা তাদের শেষ গরু, শেষ ভালো যার সব ভালো তার। মাশাআল্লাহ। বাবু ভাই, জি ভাই, এই গরুটা সম্পর্কে বলুন। এটার হাইট কি সবগুলোর চেয়ে একটু বেশি নাকি? জি। এটা হলো জিবিআর 253। এই গরুটা, এটাও ক্রস ব্রাহ্মা। এই গরুটা বয়স, এটাও 15 মাস প্লাস।
15 মানে মাস। এই তিনটা গরু আমার একই মানে বয়স। মানে শাহিওয়াল একটা গরু 4 দাঁতে যা হয় এগুলো 14-15 মাসে এটা 15 মাসেই তাই। হ্যাঁ, এটা দেখেন আপনি লাইভ ওয়েট দেখেন, আপনাকে আমি কি বলবো। আর এই যেটা গ্রোথ মাশাআল্লাহ, চুটটা দেখেন, মাথাটা দেখেন, লাইভ ওয়েট পাগুলো মনে হচ্ছে 800 মনে হয়ে গেছে, 750 800 750 কাছাকাছি হয়ে গেছে। এটার বৈশিষ্ট্য হলে এটা গরুটা অনেক লম্বা, গরুটা অনেক লেন্সও অনেক লম্বা এবং হাত পাগুলো অনেক বড়। এটাও আমি 27-এর আগে ছাড়ার ইচ্ছা নাই, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। মাশাআল্লাহ। দর্শক 15 মাসের একটা গরু দেখেন, এই গরুটার বয়স মাত্র 15 মাস। আসলে এটা বাছুর এটা এটা বাছুর, জি এটা হচ্ছে বাছুর। মাশাআল্লাহ। বাবু ভাই, জি ভাই, এটা কি জিনিস ভাই? এটা তো রসমালাই। রসমালাই। আসলে দেখেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন চুটটা আর চারিদিকে। আর এটার আর কি বলবো, এটার আসলে বর্ণনা দেওয়ার মতো কিছু নেই। সুবহানাল্লাহ। এটা কি জাতের গরু ভাই? এটা ওই যে হাসা জাতের উলবাড়ি বলে না, হাসা উলবাড়ি আর কি। হাসা উলবাড়ি। জি জি। এটার হাইট কেমন আছে? এটা হাইট আছে 63 প্লাস। 63 প্লাস। জি মাশাআল্লাহ। দেখেন মানে চুটটা কত সুন্দর, মাশাআল্লাহ। চ আই এটা লাইভ ওয়েট 800 কেজি। 800 কেজি লাইভ ওয়েট। জি, যা অনেকদিন আগে মাপা, একটু বেশি হইতে পারে, কম হবে না ইনশাআল্লাহ। যাও আসো। মাশাআল্লাহ। আসলে গরুগুলো দেখতে হলে সামনাসামনি আসতে হবে, বুঝতে পারছেন? সামনাসামনি না আসলে বোঝা যাবে না আসলে কি এগুলো। হ্যাঁ, এটা দর্শক এতক্ষণ আমরা দেখলাম বাংলার ব্রাহ্মা, আর এবার দেখবো আমরা বাংলার শাহিওয়াল। মাশাআল্লাহ বাবু ভাই। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কালেকশন দেখে আমার মানে কি বলবো, খুব ভালো লাগতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে প্রথম 1 নম্বরে যে গরুটা, এটা সিং এত বড় কেন? এটা ভাই বাংলার কাঙ্করাস। এটা হচ্ছে বাংলার কাঙ্করাজ। জি ভাই, মাশাআল্লাহ। গরিবের কাঙ্করাস। গরিবের কাঙ্করাজ। জি জি জি। আসলে গরিবের ঐশ্বরিয়া শুনছি, এটা গরিবের কাঙ্করাজ। এটা গরিবের কাঙ্করাস। সুবহানাল্লাহ। শরীরটা একদম পিটা শরীর। এটা কি জিমে টিমে যায় নাকি? না, এটা জিমে যায় না, তবে এটা ছাড়ে দেওয়া ছিল, বুঝছেন? অনেক গরুর মধ্যে ছাড়ে দেওয়া ছিল। এটা দেশাল গরু, পিওর, একবারে পিওর দেশাল। জি। মাশাআল্লাহ। এটার সম্পর্কে একটু বলেন, কেমন এটা হবে? এটা দাম কত? এটার এখন মাংসের ওজন বলি, এটা যেহেতু আমার স্কেল করা নাই, ঠিক আছে। এটা মাংসের ওজন আছে 6 মনের কাছাকাছি। 6 মণ মাংস হবে। 6 মন, জি। মাশাআল্লাহ। ঈদ পর্যন্ত আশা করি একটু বেশি হবে। এটার দাম চাচ্ছি 2,10,000। 2,10,000 টাকা। জি। ঠিক আছে, আমরা কথা বলার সুযোগ আছে। পরেরটা দেখি। এই গরুটা, এটা 7 মন। 7 মণ মাংস হবে। জি, 7.5 মন হবে আর কি। 7 মণ ঈদ পর্যন্ত, হ্যাঁ, আর একটু বাড়বে। মাশাআল্লাহ। এটার দাম কত ভাই? এটার দাম চাচ্ছি 2,30,000। 2,30,000। 2,30,000, জি। মাশাআল্লাহ। এটা 2 দাঁত, খুব সুন্দর একটা গরু, দেশাল গরু। ভালো করে দেখান। পরেরটা দেখি। মাশাআল্লাহ ভাই, শাহিওয়াল গরু কিন্তু অনেক সুন্দর। জি তাই ভাই, না? আসলে আমাদের দেশীয় জাতের গরু এমনিতেই অনেক সুন্দর হয়। এমনিতেই অনেক সুন্দর হয়। এটা নাভিটাও ডাবল নাভি। এটা নাবিল ডাবি, চুটটা দেখেন, মাথাটা দেখেন, এই যে কম্বল। এটার ওজন আছে 8 মনের কাছাকাছি। 8 মণ মাংস হবে। জি। এটারও দাম চাচ্ছে 2,30,000। 2 লক্ষ। আর আমার এই মানে এক লটে যদি কেউ নিতে চায়, লটেও আমি বিক্রি করবো, সমস্যা লটে নেই। বিক্রি করবেন? লটে কিভাবে বিক্রি করবেন? কতগুলো আছে টোটাল? এটা লটে আছে হলো মোট হলো 7টা। 7টা যদি কেউ লট ধরে কিনতে চায় তাহলে পিস কত করে পড়বে? ওটা আমি আলোচনা সাপেক্ষে বলবো। আলোচনা সাপেক্ষে বলবো। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা দেখি। আচ্ছা ঠিক আছে। দর্শক এই গরুটা চুটের দিকে একটু খেয়াল করবেন, অসাধারণ একটা চুট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, পাহাড়ের মতো। ভাই এটা সম্পর্কে একটু বলেন। এটারও ওজন ভাই 7.5 মণ প্লাস। এটা 2 দাঁতের একটা শাহিওয়াল। এই কম্বল দেখেন, শিং মাথা দেখেন। আসলে অনেকদিন বের করা হয় না, তো বাইরে সাইডে দিয়ে ধরে রাখা যায় না গরুগুলো, ঠিক আছে। কোনো দর্শক যদি দেখতে চায় আমি বের করে দেখাবো, সমস্যা নাই। আর কুরবানির জন্য খুব সুন্দর একটা শাহিওয়াল গরু। আমি খামারে লালন পালন করছি, আমার প্রান্তিক খামারি ভাই।
আর এটা কয় মন হবে? এটা আরো দাম চাচ্ছে 2,30,000। 2,30,000 কয় জি, মন মাংস হবে? এটা 8 মনের কাছাকাছি, স্বল্প দামে আমি মানে শুধু কাস্টমার ধরার জন্য আর কি। না, মাংসের দামই তো, হ্যাঁ, কারণ মাংসের 30,000 দামই। টাকা তো মন পড়েই, তাই না? জি জি, আমি এই দামেই দেবো। মাংসের দামে শাহিওয়াল গরু, মাশাআল্লাহ সুন্দর। পরেরটা ইনশাআল্লাহ ভালো পাইলে তো মানুষ আবার আসবে। দেখি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যত দেখতেছি ততই ভালো লাগতেছে। এই বাবু গরুটার ভাই অসাধারণ, এই গরুটা ঘাটটা এবং চুটটা অনেক সুদর্শন, অনেক সুন্দর, ঘাটটা হ্যাঁ? অনেক মোটা ঘাড়। আর মোটা ঘাট না। তারপরে পাগুলো দেখেন, ডবল নাভি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা কয় মন হবে ভাই? এটা ভাই 9 মন ওজন আছে। 9 মন ওজন। জি, মাংসের ওজন আর কি। মাংসের ওজন 9। জি, দেখেন মাথাটা দেখেন, এটা 4 দাঁত। 4 দাঁত, 360 কেজি শুধু মাংসই আছে। জি জি, মাশাআল্লাহ। এটার দাম কত ভাই? এটার দাম চাচ্ছি 3,10,000 টাকা। 3,10,000 টাকা। জি, মাশাআল্লাহ, কোনো ঠিক আছে। ক্রেতা যদি নিতে চায় সরাসরি যোগাযোগ করলে একটু প্লাস মাইনাস করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি কেউ যদি নেয় কুরবানি পর্যন্ত পেলে দেবো, কোরবানি পর্যন্ত নিজ দেবেন। দায়িত্বে পৌঁছায় দেবো। নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। জি, এই প্রাইসই, কোনো Delivery- খাওয়া খরচ কিছু delivery দিতে free? হবে না। হ্যাঁ, ডেলিভারি ফ্রি? ডেলিভারি না, ডেলিভারি ফ্রি দেওয়া যায় না। এই যেই প্রাইসে দিছি ঢাকা শহরে কোথাও দেবে এভাবে? না, হ্যাঁ, ডেলিভারি ফ্রি দেবো না, কুরবানি পর্যন্ত আমি খাওয়াই দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পরেরটা দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বাবু ভাই, এটার কুচ তো পাহাড়। এটা পাহাড়। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা অনেক সুদর্শন। এটা কুচ হলো 15 কেজি, হ্যাঁ, কুজি 15 কেজি আছে। 20 কেজি আছে বলে। মাশাআল্লাহ কুজি মাশাআল্লাহ। আছে 15-20 কেজি। হ্যাঁ, দাঁড়ানোর স্টাইলটা কি? হ্যাঁ, হ্যাঁ। খানদানি স্টাইল নিয়ে দাঁড়াইছে। পাগুলো দেখান একটু। হ্যাঁ, মাশাআল্লাহ। কম্বল, মাথা। মানে শাহিওয়াল এই পর্যন্ত যা দেখলাম, হ্যাঁ, এটা সেরা, এটা সেরা, এটা সেরা। এটা সেরা। মাশাআল্লাহ। পাছাটা দেখেন গোল। যা ভাই, এটা মাংসের ওজন আছে 12.5 মন। 12.5 মন মাংস জি। আছে। 12 মন প্লাস আছে। এটা 4 দাঁত। এটার আস্কিং প্রাইস চাচ্ছে আমি 4,20,000। 4,20,000 জি। আস্কিং প্রাইস। মাংসই হবে 500 কেজি নাকি? জি, মাশাআল্লাহ। এটার নাই আর কি, মানে আপনি দেখেন খালি নাই, যা আছে সুন্দর শুধু মাংসই। আবার চর্বি টর্বি হবে না তো? না না, এগুলো দেখাইতে আমি আবার 1.5 মণ চর্বি এগুলো আমি বাড়িয়ে এই যে পাশে ঘাস খাওয়াই, আমি খামারি ভাই, আমি ওই রকম মানে ওইভাবে বলার কিছু নাই। আমার এখানে গরু বিক্রি না হইলে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত থাকে। এটা নিয়ে আমার ভয় নাই, সমস্যা নেই। ঠিক আছে ভাই, পরেরটা দেখি। তেরা কেয়া হোগা কালিয়া, এই কালাটার আবার গলার মধ্যে এরকম সাদা কে? আসলে এটা অন্য ব্রিডের সাথে একটু করস আছে। আচ্ছা, শাহিওয়ালের সাথে অন্য যে কোনো ব্রিডের একটু ক্রস আছে না? হ্যাঁ, তাই তুমি সরো। এই, তবে গরুটা অনেক সুন্দর ভাই। মাশাআল্লাহ। পাকড়া, হ্যাঁ, কালোর মধ্যে পাকড়া কালো, হ্যাঁ, শাহিয়াল পাকড়া আর কি, শাহিওয়াল পাকড়া, ব্ল্যাক শাহিয়াল। ব্ল্যাক শাহিওয়াল। কম্বলটা দাঁত কয়টা আছে দেখেন ভাই? মাশাআল্লাহ। এই চুপ, দাঁত কয়টা আছে? এটা দাঁত 4টা। 4 দাঁত। জি, এটা কয় মন হবে? এটা 13 মন প্লাস আছে। 13 মন প্লাস আছে। আপনি দেখেন, নিজে থেকে দেখেন গরুটা না, একটু আগে যে লালটা দেখছি ওইটা হচ্ছে, এটা আরো বড়, অনেক বড় না। অনেক বড়। এই, এটার দাম কত ভাই? এটারও দাম চাচ্ছি 4,30,000। 4,30,000। 30,000। মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, গরুটা পরেরগুলো দেখি। 850 কেজি কাছাকাছি আছে। 850 কেজির কাছাকাছি ওজন। হুম। পরেরগুলো দেখি। এ বাবু ভাই, এটা কি আনতাছে? এটা কি? এটা ভাই পঙ্খিরাজ। পঙ্খিরাজ? জি। এটা কি উড়ে নাকি? এটা ওরে, স্বপ্নে ওরে, হ্যাঁ, এটা স্বপ্নে ওরে। এটা স্বপ্নে ওড়ে? জি, মাশাআল্লাহ। এই মাল আপনি পাইলেন কই? এটা হলো রেড চিটাগাং, রেড চিটাগাং। রেড চিটাগাং ক্যাট। জি। এটা তো হলো যে ওই যে মাঠে ঘুরা গরু। হ্যাঁ, মাঠে ঘোরা গরু। জি, মাশাআল্লাহ। অনেক কাস্টমার আছে না, ছোট গরু চাই, ছোট গরু চাই, এজন্য 1 পিস রাখছি। এক পিস রাখছে। হ্যাঁ। এটা আপনার উচিত অন্য কোনো গরুর সাথে ফ্রি দিয়ে দেওয়া। আমার এখান থেকে 10টা ব্রাহ্মা খরচ কেউ যদি নেয়, তাইলে আমি এই গরুটা ফ্রি দেবো, সাথে একটা পাহারাদার কুকুর ফ্রি দেবো। এটা হইলো ভাই, মানুষ 10টা বেইমানি ব্রাহ্মা করে, কে কিন্তু কিনবো কুকুর ভাই? কখনো বিক্রি 10টা ব্রাহ্মা এক লোকে কে কিনবো? আছে আছে, পার্টি আছে। কি হ্যাঁ, বলে? পার্টি আছে? আছে। কোন কি? তাহলে 10টা ব্রাহ্মা কিনলে এই গরু ফ্রি? এটা ফ্রি, সাথে একটা কুকুর ফ্রি, সাথে খামার একটা পাহারা কুকুরও দেওয়ার free, জন্য। খামার জি পাহারা দেওয়ার জন্য। জি বাবু ভাই, আপনার মাশাআল্লাহ সবগুলা গরুই দেখলাম। জি ভাই।
অসম্ভব সুন্দর গরু, জি সুবহানাল্লাহ। ভাই। আর আপনি একজন শৌখিন খামারি। জি ভাই। এখন আমাকে বলেন তো, এই যে শৌখিন খামারি বা শখের খামারি, শখের গরু, এগুলো লালন পালন করে আসলে প্রফিট হয়, বেচা কিনা করা সম্ভব হয়? আসলে আমরা খামারিরা যতটুকু হয় তার থেকে বেশি তৃপ্তি পাই আর কি, যে মানে এগুলো পালাতে একটা নেশা। আচ্ছা, ঠিক আছে, মানে সারা বাংলাদেশে যত খামারই আছে জিজ্ঞেস করবেন, গরু একটা অন্যরকম একটা নেশা, ভালোবাসা, লাভ লস এটা নসিব। আচ্ছা, এগুলো হচ্ছে জি স্মল সাইজ। জি, আপনি বড়গুলো তো দেখালামই সর্বপ্রথম, এগুলো সবগুলোই 8 মাস 10 মাস 7 মাস এরকম আর কি। এরকম বয়স, জি বাছুর গরু আমাদের জি, সামনে বাছুর আছে। গরু। এগুলো সব কিন্তু বাছুর। কোয়ালিটি দেখেন, বড়গুলো দেখলে হয়তো মানুষ ভাববে যে কি খাওয়াইছে কি পড়াইছে, আসলে ছোট থেকেই ব্রাহ্মা খরচগুলো ছোট থেকেই এরকম থাকে। মানে এগুলো 7-8 মাসের হ্যাঁ, গরু। এটা 7-8 মাসের গরু, এটার বয়স 7 মাস প্লাস, এটা 8 মাস, এটাও 8 মাস, ওগুলো 9 মাস 10 মাস এরকম। ঠিক আছে, ভাই, এগুলো 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 কেমন দামে কেনা আপনার? ওই দামের কথা না বলি ভাই, কারণ আমাদের দেশে সমালোচক অনেক, মানে এক কথা বলতে ঝামেলা, যার কাছে আছে সে অবশ্যই জানে যে আসলে এগুলোর কেমন প্রাইস, এগুলো কেমন? আর সচরাচর তো এগুলো সবার কাছে নাই। ঠিক আছে, যে সোনা বুঝবে, হ্যাঁ। কিনবে, সে নিবে। সে নেবে আর সে বুঝবে আসলে এটার মূল্য কত। হ্যাঁ, এই যে এটার এস তো সেই লেভেলে বের হবে না হ্যাঁ, একবারে। এটা বয়স মাত্র 9 মাস, 9 মাস বয়স। এটা 9 মাস বয়স। এগুলো এটা দেখেন, কুচ দেখেন, এখনই কুচ দেখেন, সবগুলো গরুর কুচ দেখেন, এই 8-9 মাসে কুচগুলো কি সুন্দর আসছে, পাছাগুলো দেখেন গোল। এগুলো ইনশাল্লাহ আমি পালি, আমি সবগুলো গরু, এগুলো সবচেয়ে ভালো মজার কথা হলো এই সবগুলো গরু আমার 15 দিন 20 দিন 5 দিন 4 দিনের বাছুর কিনা। একটা তো বলছিলেন 2 ঘন্টার এটা 2 ঘন্টা, যখন বাচ্চা হয়েছে 2 ঘন্টা পরে যে আমি বাচ্চাটা কিনছি, মানে বাচ্চা হওয়া 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আমি কিনছি। আসলে এগুলো চিনতে হবে, জানতে হবে, নাইলে তো খালি গরু পাললে হবে না। দেখেন, আর পাগুলো দেখেন, একটুক বাচ্চার পাও দেখেন। ঠিক আছে, আর এই কুঁচটা দেখেন পিছনে যাচ্ছে, এই দেখেন ভাঙা শুরু হয়েছে। আচ্ছা শুভ ভাই, আমরা আসলে ভিডিওটা আর লম্বা করতে যাচ্ছি না, আমরা ভিডিওটা শেষ করে ফেলবো। হ্যাঁ, সবাই আমরা প্রথমে কিছু ব্রাহ্মা ক্রস দেখাইছি, তার পাশাপাশি আমরা কিছু শাহিওয়াল গরু দেখাইছি, যদিও আমরা সেখানে দামগুলো উল্লেখ করি নাই। ব্রাহ্মা ক্রসগুলো, এগুলো ব্রাহ্মা গরুগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন। জি, তো আর শাহিওয়াল যে গরুগুলো দেখাইছি, এগুলো কি একদম ছিল নাকি আলোচনার সুযোগ থাকবে? সব গরুর আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, গরুর আলোচনার সুযোগ থাকবে, জি কোনো ভাই। সমস্যা নেই। জি। তো আমরা ভিডিওটা শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সরাসরি দেখলে গরুগুলো ভালো হবে, আর দামের বিষয়টা ইনশাল্লাহ ফোনে আলাপ আলোচনা করলে আর একটু কম করে রাখা যাবে। আর আমি যে গরুগুলো যে প্রাইস দাম চাইছি, আমার মনে হয় না কেউ এই প্রাইসে দিতে price পারবে। আপনি কিন্তু তো দর্শক সরাসরি খুব দেখছেন, সুন্দর দাম অনেক চাইছে উনি। খামারের ভিডিও করেন, আর আমি তো ভাই ওই রকমভাবে দাম চাইতেও চাই না। সবাই যেন ন্যায্য মূল্যে কুরবানি দিতে পারে, সেই উদ্দেশ্য করে আমি দামটা চাইছি। আর কেউ যদি শখ করে গরু পালতে চায়, আমি মনে করি যে এই গরুগুলো পালা লাভজনক, কারণ এগুলো সবসময় খায় ভালো, আচ্ছা, অরুচি নাই। এমনি অন্য অন্য গরু পাইলে দেখছি খাওয়ায় ঝামেলা, পেটে ডিস্টার্ব, এটা সেটা অনেক কাহিনী। এই গরুগুলো মজা হইলো, খায় ভালো, গ্রোথে থাকে ভালো, দেখতে সুন্দর, মনের একটা তৃপ্তি, শান্তি। ঠিক আছে, লাভ লস এটা তো কত কিছুতেই হয় মানুষের, ঠিক না? জি, ওকে। যাকে বাবু ভাই, আপনাকে ভালো থাকবেন। আসার জন্য ধন্যবাদ, আর আপনার কষ্ট দিলাম, ভালো ধন্যবাদ থাকবেন। ভাইজান। জি, আসসালামু ওকে ভাই, আলাইকুম। আসসালামু আলাইকুম।